আজকে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি তেল মিলে। আর কীভাবে দেখাবো, আজকে দেখাবো আপনাদের কীভাবে তেল ভাঙানো হয় অ্যান্ড কীভাবে খৈল তৈরি হয় এবং কী মেশিনে তৈরি করা হয়। পুরোটাই আমি সেই কারখানায় চলে এসেছি। এখন চলুন আপনাদের দেখাই যে কীভাবে তেল তৈরি হয় এবং কারখানা থেকে কীভাবে আমরা তেল হিসেবে পাই। এবং এটি কিন্তু আপনার বাগেরহাটে একদম টোল প্লাজায় এই আপনার এই তেল মিলটা অবস্থিত। তো চলুন আপনাদের দেখাই এবং কীভাবে সব কিছু তৈরি হয়, কীভাবে কী না কী হয় এবং এটু যে সব কিছু ডিটেলস আপনাদের দেবো এবং দেখাবো। তো চলুন আর বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে সরিষা ভাঙানো হচ্ছে। এই যে মেশিন, এখানে সরিষা ভাঙানো হয়, সরিষা ভাঙানো হয়। দেন এই সবকটা মেশিনে কিন্তু সরিষা ভাঙানো হয়। তারপর সেই সরিষা থেকে এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে বড় মেশিনটা, এটা থেকে কিন্তু আপনার খৈল তৈরি হয়, মানে খৈল তেল। এই যে খৈল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে বড় মেশিনটা থেকে কিন্তু খৈল তৈরি করা হয়। দেন তারপর ওই খৈল থেকে এই যে এইখানে আপনার পুরো খাঁটি সরিষার তেল ভাঙানো হয় আর তৈরি হয়ে আসে। আর তারপর দেন প্যাকেজিং করে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব সরিষা তৈরি হয়েছে। আর আপনারা এই যে এর উপরে দাঁড়ায় কিন্তু এই মেশিনটা, চলুন বাইরে দেখাই। এই হলো খৈল, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে খোল, এই যে এগুলো কিন্তু খাওয়াও যায়। সেই যে খোলগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু প্রচুর গরম। একটু আগেই কিন্তু মেশিন থেকে বেরিয়েছে, প্রচুর পরিমাণে গরম। আরেকটা জিনিস আপনাদের দেখায়, এটা কিন্তু পুরোটাই খাঁটি সরিষার তেল। এখানে কিন্তু আপনি আসলে পুরো খাঁটি সরিষার তেল পাবেন। আর এটার নাম কি, সোনালী তেল মিল, যেটা আপনার হলো একদম বাগেরহাট স্ট্যান্ড থেকে নেমে একটু সামনে গেলে টোল প্লাজার ডান হাতে একটা রোড গেছে, ওখানে এসেই বললে হবে সোনালী তেল মিলটা কোথায়। তো এখানে আপনারা চলে আসবেন এবং পুরোটা এখানে পুরো অথেন্টিক এবং খাঁটি সরিষার তেল কিন্তু পাওয়া যায়। আমি নিজেও কিন্তু এখান থেকে সরিষার তেল নিয়ে থাকি এবং এখানে সরিষার তেল কিন্তু অনেক স্বাদ এবং অনেক ঝাঁজও। গাইস, আমার চোখ জ্বলে যাচ্ছে এখানে এসে। আর গাইস, আজকের মতো মিনি ব্লগটা ছিল এতটুকু। মিনি ব্লগটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু গাইস লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। আবারও আপনাদের জন্য নতুন একটা রিলস নিয়ে বা ভিডিও নিয়ে আমি চলে আসছি খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড বাই।